আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে আমি বাংলাদেশের সবচাইতে বড় লোক মেলা যেটাকে বলে লোক উৎসব যেটাকে বলে সেটা হচ্ছে লোকশিল্প মেলা 2025, যেটা কিন্তু রিসেন্টলি মানে 2 দিন হবে শুরু হয়েছে। আর যেটা কিন্তু হচ্ছে পানামনগরের খুবই সামনে নারায়ণগঞ্জ সোনারগাঁওতে। এই মেলার মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্য থেকে শুরু করে বিভিন্ন প্রকার জিনিস কিন্তু এই মেলার মধ্যে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করে। এইখানে আসার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে গুলিস্তান। তো সেইখান থেকে আপনাদেরকে আসতে হবে মুরগাপাড়া বাস স্ট্যান্ড, এবং ওইখান থেকে অটোতে করে কিন্তু এই জায়গার মধ্যে জনপ্রতি 20 থেকে 30 টাকা চলে আসতে পারবেন। আর এই মেলার টিকিট হচ্ছে জনপ্রতি 50 টাকা, আর যারা স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে 20 টাকা করে। আর এই মেলাটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 13 থেকে 14 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। সো আর বেশি কথা না বলে চলেন আপনাদেরকে মেলাটা একটু ঘুরে দেখাই। লেটস গো। চলে আসছি আমরা কারুশিল্প মেলাতে। এটাই হচ্ছে এন্ট্রি গেট। এখানে হচ্ছে টিকিট কেটে, ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট দেখিয়ে আমরা হচ্ছে এখন এই রাস্তা দিয়ে প্রবেশ করব। এই গেটটার মধ্যেও কিন্তু লোক উৎসব 2025 লিখে ডেকোরেশন করে সাজানো হয়েছে। আর এইটা হচ্ছে একটা গরুর গাড়ির মতো আইকনিক যে মূর্তিটা, এই দিক দিয়ে কিন্তু মূলত মেলাটা শুরু হয়েছে। আর এটা হচ্ছে সেই বাড়িটা, আর এইটাই হচ্ছে সেই স্পটটা। আপনি যদি এই স্পটের ছবি তুলতে চান বা এখানে যেতে চান তাহলে কিন্তু ওইখান থেকে কাউন্টার আছে, 100 টাকা করে টিকিট কাটবেন। আর মূলত 30 মিনিটের মতো সময় পাবেন এই বাড়িটা ঘুরে দেখার জন্য। আর ওই সামনে একদম ফ্রন্টে গিয়ে হচ্ছে ছবি তুলতে পারবেন। এই বাড়ির সামনে কিন্তু দেখা যাচ্ছে যে দুইটা ঘোড়ার মতো করে মূর্তি দেওয়া আছে। আর দেখেন এই বাড়িটা কিন্তু 2 তলা, তার পাশে কিন্তু আরো 2টা বিল্ডিং রয়েছে, মোস্ট প্রবাবলি একটা মসজিদ। আর হচ্ছে এদিক দিয়ে 2টা ঘাট রয়েছে, একটা ঘাট এবং এই একটা ঘাট, ও সরি 3টা, এই একটা ঘাট, 3টা ঘাট রয়েছে। আর এটা হচ্ছে মূলত একটা ওয়াকওয়ে। এই জাদুঘরের সামনে কিন্তু এখানে একটা স্ট্যাচু দেওয়া রয়েছে যেটা কিন্তু শিল্পচার্য জয়নুল আবেদিনের, এবং তার পাশে এই একটা গেট এবং এইখানে আরেকটা গেট রয়েছে, এন্ট্রি পয়েন্ট। তার পাশে এই জায়গায় হচ্ছে পুরোটাই সুন্দর করে ফুল দিয়ে সাজানো এবং ওইখানে কিছু গ্রাফিটি দেওয়া রয়েছে। আর মেলা উপলক্ষে কিন্তু এই প্রশাসনিক ভবনের পরিবেশটাকে গ্রাম্যভাবে তুলে ধরার চেষ্টা করেছে। এটাই হচ্ছে সেই মিউজিয়ামটা। আপনারা চাইলে এই মিউজিয়ামে যেতে প্রবেশ করতে পারবেন। এই জায়গার মধ্যে প্রাচীন নগর সোনারগাঁওয়ের একটা ছোট ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছে। আর এই জায়গাটা কিন্তু গ্রাম বাংলার বিভিন্ন ছন, হাল চাষ করার বিভিন্ন মাধ্যম, মাছ ধরার বিভিন্ন জিনিস কিন্তু তারা এই জায়গার মধ্যে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এইদিকে হচ্ছে এইদিকে একটা বাঁশের ব্রিজ দিয়ে রেখেছে, এবং ওই জায়গার মধ্যে আরেকটা, একটু জুম করে দেখাই, এটা হচ্ছে আরেকটা বাঁশের ব্রিজ দিয়ে রেখেছে 2টা। আর এই যে বিল্ডিং, এইটা হচ্ছে একটা লাইব্রেরি। এটা শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে, এবং এই জায়গার মধ্যে একটা ম্যাপ দিয়ে দিয়েছে, যেমন এই জায়গার মধ্যে কোনটা কোন জায়গায়। এদিকে হচ্ছে জাদুঘর, কারুপণ্য চত্বর, বিশ্রাম চত্বর, মেলার মাঠ এদিকে। সো সব কিছু কিন্তু ডিরেকশনের দিকে দিয়ে দিয়েছে, এবং এটা হচ্ছে নর্মাল একটা লাইব্রেরি। আর মেলাটা মূলত এই মানে এইটার ওইখান থেকে শুরু হয়েছে। তার পাশে কিন্তু এই জায়গার মধ্যে একটা নদীর মতো, এবং এখানে কিন্তু 2টা ভাস্কর্য, এবং ওইখানে কিছু একটা দ্বীপের মতো করে বাচ্চাদের আনন্দ দেওয়ার কিছু জিনিস, এবং এখানে একটা খাবার ঘর দিয়ে রেখেছে। এই যে স্টল, এটার নাম দিয়েছে লোকজীবন প্রদর্শনী, এবং এই জায়গার মধ্যে কিন্তু গ্রামীণ বিয়ের যে একটা রীতি ওইটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যেমন পাত্রীপক্ষ, বরপক্ষ, পরিবারে খাবার দাবার, জামাইকে পিঠা খাওয়ানো, এবং ওই জায়গায় একটা পালকি রয়েছে। সো এইটার মধ্যে কিন্তু সুন্দর করে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। দিকটার মধ্যে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, মানে এই জায়গায় হচ্ছে সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আর এটা কিন্তু ময়ূরের মতো করে বানিয়ে রাখার চেষ্টা করেছে, এবং এই জায়গায় কিন্তু বসার কিন্তু চেয়ার দেওয়া রয়েছে, এবং ওই জায়গায় কিন্তু বাচ্চাদের খেলার জন্য হচ্ছে কিছু ব্যবস্থা করে রাখা হয়েছে। মেলার মধ্যে এই জায়গায় হচ্ছে ফুচকা ঘর, এদিকে হচ্ছে বিরিয়ানি খাবার হোটেল, এদিকে আরো কিছু আউটলেট রয়েছে জামা কাপড়ের। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই জায়গায় হচ্ছে এই স্টলের মধ্যে বিভিন্ন প্রকার এই রং বেরঙের 3 পিস, এবং পুরো দোকানটাই কিন্তু এই জায়গার মধ্যে 3 পিস দিয়ে সাজানো।
এবং এখানে কিন্তু কিছু সুন্দর সুন্দর এই যে থ্রি পিস গুলো রয়েছে। ভাই এগুলোর দাম কিরকম থ্রি পিসের? এগুলা হচ্ছে 1200 টাকা করে। এটাই কি একদম হাইস নাকি এর থেকেও দামি আছে? এর থেকে আমাকে একটা দামি দেখান যেটা খুবই দামি। যেমন ওই থ্রি পিসটার দাম হচ্ছে 1800 টাকা করে, 1500 টাকা, 1200 টাকা। এইগুলোর মধ্যেই কিন্তু আপনারা এই জায়গার মধ্যে পেয়ে যাবেন। এগুলো কত করে? এই যে যেমন এইগুলা বলতেছিলাম, এগুলা 1200 টাকা। কাজ কিন্তু খুবই সুন্দর এবং দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এবং এখানে কিন্তু আরো অনেক রকমের রয়েছে। এটার দাম হচ্ছে 800 টাকা, মাত্র 800 টাকা। এত সুন্দর। এবং এটার মধ্যেও কিন্তু অনেক প্রকার কালার রয়েছে, যেমন এই কালার গুলোর মধ্যে রবে। এবং এই জায়গার মধ্যে কিন্তু অনেক রকমের জিনিস রয়েছে। ভাইয়া এখনো রেডি করতেছে, এখনো হচ্ছে উঠাচ্ছে। সো ভাইয়াকে এখন উঠাইতে দেই, ভাইয়ার কাজ করুক। আর আপনারা অবশ্যই হচ্ছে এখানে একবার দেখে যাবেন এবং অবশ্যই এখান থেকে যদি ভালো লাগে অবশ্যই কিছু নেবেন। তার পাশের দোকানেও কিন্তু মোটামুটি সেম, এখানেও হচ্ছে কিছু ড্রেস আছে, এখানেও কিছু কিছু থ্রি পিস, শাড়ি, বিভিন্ন জিনিসপত্র রয়ে কিন্তু তাদের এই দোকানগুলোকে সাজিয়ে রেখেছে। এবং অ্যাভারেজ 800, 1500, 2000, 1800 এগুলোর মধ্যে কিন্তু এই দোকানগুলোর মধ্যে পেয়ে যাবেন। এই দোকানের মধ্যে কিন্তু যে বাবুই পাখির বাসা, একদম বাসার মতো কিন্তু করে কিন্তু এই জায়গার মধ্যে আছে। এগুলোর দাম কত করে ভাইয়া? এটা পড়বে 350 টাকা, এটা 350 টাকা, 200 টাকা, 250 টাকা, এটা 250 টাকা। খুবই রিজনেবল দামের মধ্যে কিন্তু এই জায়গার মধ্যে, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে। এইটা গাছে দিছিলাম কিন্তু অবজেকশনের জন্য কনসেপ্টটা খুবই সুন্দর লাগতেছে এবং যে কারো অ্যাট্রাকশন হবে এই জিনিসটা দেখলে। এবং আমার কাছে ওইটা পার্সোনালি খুবই ভালো লেগেছে। এখানে আরো পাশাপাশি আরো জিনিসপত্র রয়েছে, দোতারা রয়েছে, এইখানে যে এই কোয়ালিটির আছে, বিভিন্ন প্রকার কোয়ালিটির এখানে আছে। তার পাশাপাশি বিভিন্ন প্রকারও কিন্তু আইটেম। আবার এই যে এটা আছে আপনার, এটা তো আগের সময় চলছে। হ্যাঁ, এটা আগের সময় চলছে। আপনারা যারা চিনবেন এগুলা দেখলে, মাছ ধরার কিন্তু কিছু রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং তারা কিন্তু বিভিন্ন প্রকার জিনিস দিয়ে দোকানটা সাজিয়েছে, দেখতে খুবই কালারফুল লাগছে এবং সুন্দরও লাগছে। আর এইগুলা কত করে? মাটির ব্যাংক যেগুলো আছে 150 টাকা। আচ্ছা, 20 টাকা, 30 টাকা। আচ্ছা, আমাকে একটু বলেন এইটার দাম কত? মাটির প্লেটের 200 টাকা। তো কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে। এবং উপরে কিন্তু হারিকেন, এটা কত? 400 টাকা। হারিকেন 300 টাকা। 300 টাকা। দাম কিন্তু রিজনেবল এর মধ্যে, জিনিসগুলো দেখতেও সুন্দর। 150 টাকা। আচ্ছা, এই বড় জগটা কত? এখানে বড় একটা জগ 600 টাকা। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। জায়গার মধ্যে হচ্ছে এই সুন্দর সুন্দর ব্যাগ, বিভিন্ন ব্যাগ, এটার মধ্যে আয়না, মিরর, ছোট বড় মিরর, এখানে বিভিন্ন শোপিসের জিনিসপত্র, আইফেল টাওয়ার, বিভিন্ন গহনার বক্স থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখানের মধ্যে আছে। এবং এখানেও কিন্তু মাটির অনেক জিনিসপত্র এই জায়গার মধ্যে আছে। এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু ব্যাগ রয়েছে, ডিজাইনের ব্যাগ, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এই দোকানের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে নারিকেলের চা খাওয়ার মগ। এটা হচ্ছে 120 টাকা, 100 টাকা, 100 টাকা করে। এখানে কিন্তু বড় ছোট বড় রয়েছে, এবং এটা হচ্ছে 150 টাকা করে। হ্যাঁ, ইউনিক স্টাইল, দেখতেও সুন্দর লাগতেছে এবং খুবই লাইট, হালকা, খুবই হালকা এটা। এই হচ্ছে মেলার প্রাঙ্গণটা, মানে এই জায়গার মধ্যে কিন্তু মোটামুটি এখন মানুষ এসে শুরু করছে। এই জায়গার মধ্যে কিন্তু প্রত্যেকটা দোকানই সেম, মানে এই জায়গার মধ্যে আপনারা আয়না, কাঠের তৈরি বিভিন্ন জিনিস এইটার মধ্যেই পেয়ে যাবেন, মানে এই স্টলগুলোর মধ্যেই পাবেন, ওইখান থেকে শুরু করে এই স্টলগুলোর মধ্যে। আর ওইটার মধ্যে হচ্ছে কিছু শাড়ি, থ্রি পিস, বিভিন্ন শাল, এগুলা কিন্তু এইটার মধ্যে রয়েছে। এবং খাবারের দোকানগুলো মূলত ওই জায়গা থেকে। এই জায়গার মধ্যে বিভিন্ন প্রকার, বিভিন্ন ক্যাটাগরির পাপোশ রয়েছে। লাইক এই জায়গার মধ্যে কিন্তু এক প্রকারের রয়েছে, ওই দিকের মধ্যে এক প্রকার রয়েছে। এবং কাকি কিন্তু এই জায়গার মধ্যে বানাচ্ছে। কাকি, এদিকে কি আপনি বানাচ্ছেন? রেডি করতেছেন? আচ্ছা, কতদিন লাগে একটা বানাইতে? কত সময় লাগে? একদিনের মতো লাগে, একদিনের মতো লাগে। আচ্ছা, আপনার এখানে সবচেয়ে দামি পাপোশ কোনটা, মানে একটু সাইজে বড় এরকম কোনটা আছে? উপরের ওইটা 4 ফিট বাই 6 ফিট। এটা কত করে? 2800 টাকা করে। আর এইগুলো কি একটু সবচেয়ে কম দাম?
300 একদম কম দাম এগুলোর মধ্যে। যেমন এটা হচ্ছে সবচাইতে কম, এবং ওই যে দেখতেছেন এটা কিন্তু খুব বড়, ওইটার দাম কিন্তু আরো বেশি। তো এইখানে কিন্তু বড় ছোট সবকিছু মিলিয়ে কিন্তু কাকি বানাচ্ছে, এবং এখানে কিন্তু রেডি করতেছে উনি। পিতলের বিভিন্ন প্রকার এখানে দেখতেছেন আইটেম, কড়াই, ফরচুন থেকে শুরু করে অনেক কিছু, বক্স, তারপরে হচ্ছে এখানে জুয়েলারি, অনেক কিছু কিন্তু এই জায়গার মধ্যে পিতলের রয়েছে। তাই একটু মধ্যে হচ্ছে বিভিন্ন প্রকার মাটির জিনিস, দেখেন বাচ্চাদের যে সুন্দর খেলার মাটি দিয়ে তৈরি করা হয়েছে, বিভিন্ন রং করা হয়েছে উপরে, এই জিনিসগুলোই হচ্ছে এই জায়গার মধ্যে রেখেছে। এদিকে হচ্ছে যে পাটি তৈরি করা হচ্ছে এই জায়গার মধ্যে, দেখতেছেন একদম লাইভ পাটি তৈরি করা হচ্ছে, এবং এই জায়গার মধ্যে কিন্তু তারা আপনাদের চোখের সামনেই পাটিগুলা তৈরি করবে। জায়গার হচ্ছে বিভিন্ন শাড়ির দোকান, এখানে বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ডিজাইনের শাড়ি আছে, পুরোটাই হচ্ছে শাড়ি। তার পাশে দোকানে হচ্ছে শাড়ি, শাল, বিভিন্ন ড্রেস এই দোকানগুলোর মধ্যেও আছে, এবং প্রত্যেকটা এই জায়গার মধ্যে যতগুলো দোকান দেখতেছেন প্রত্যেকটার মধ্যেই হচ্ছে কাছাকাছি সেম। এই সাইডের মধ্যে হচ্ছে আরেকটা পার্ট আছে, মানে এটা হচ্ছে সেকেন্ড গেট, এবং এই জায়গার মধ্যে হচ্ছে একটা পিঠা ঘর। এই জায়গার মধ্যে এখানে হচ্ছে ব্রিজ দেওয়া আছে, এবং এই জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে খোলা একটা মাঠের মতো। তো গাইস, এই ছিল আজকে এই কারুশিল্প মেলার পুরোটা ভিডিও। আমি চেষ্টা করেছি আপনাদেরকে প্রত্যেকটা দোকান ঘুরে দেখানোর, কথা বলে দামগুলো জানানোর, এবং দেখানোর চেষ্টা করেছি কি কি পণ্য তার স্টলে উঠিয়েছে। যেহেতু এখন বর্তমানে 2 দিন হয়েছে, আশা করি সামনে আরো বেশি পণ্য তো আনবে। সো আপনারা সবাই মেলার মধ্যে আসবেন, সবাইকে ওয়েলকাম। আর আজকে এই জায়গা থেকে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।